আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আবারও অনেক দিন পর চলে এলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি শেয়ার করব মিষ্টি কুমড়ার একটি দুর্দান্ত রেসিপি। যারা মিষ্টি কুমড়া খেতে পছন্দ করে না, তারাও এটা পছন্দ করবে। এমনকি বাচ্চা থেকে বয়স্ক সবাই এটা খেতে পারবে। তো চলুন মূল রেসিপি শুরু করা যাক। প্রথমে একটি কড়াইতে নিয়ে নিব পরিমাণ মতো মিষ্টি কুমড়া। আপনারা এখানে কমিয়ে বাড়িয়েও নিতে পারবেন। দিয়ে দিব কয়েক টুকরা রসুন, একটি বড় সাইজের পেঁয়াজ কুচি, ৪-৫টি কাঁচামরিচ কাটা। সাথে একটি তেজপাতা, ১ চামচ লবণ, হাফ চামচ হলুদ। সব কিছু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে এটাকে ঢাকা চাপা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিব। ঢাকা চাপা দিয়ে বারবার খুলে নাড়াচাড়া করে নিতে হবে, নাহলে মিষ্টি কুমড়াটা কড়াইয়ের সাথে লেগে যাবে। মিষ্টি কুমড়াটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে একটা ঘুটনির সাহায্যে এটাকে একটু থেতো করে নিব। একদম গলিয়ে ফেলার প্রয়োজন নেই। আমি যেভাবে করেছি সেভাবে করলেই হয়ে যাবে। এবার দিয়ে দিব পানি। পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে রাখতে হবে। নাড়াচাড়া করে আবারও ঢেকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এই যে আমার ফুটিয়ে নেওয়া কমপ্লিট। এবার এটাকে আলাদা পাত্রে রেখে দেব। এবার একটি শুকনো কড়াইতে নিয়ে নিয়েছি কয়েকটা চিংড়ি শুটকি। আপনারা চাইলে এখানে কাঁচা চিংড়িও ভাজি করে ব্যবহার করতে পারেন, এমনকি শুটকি বা এমনি চিংড়িও স্কিপ করে যেতে পারেন। শুটকিটা হালকা টেনে নিয়ে উঠিয়ে রাখবো। এবার একই কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল, সাথে বড় সাইজের একটি পেঁয়াজ কুচি, ৪-৫ টুকরা রসুন কুচি, সাথে একটি তেজপাতা ও একটি শুকনো মরিচ কুচি দিয়ে এটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিব। ব্রাউন কালার হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব ১ চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিয়ে ১ সেকেন্ড নাড়াচাড়া করে দিয়ে দিব মিষ্টি কুমড়াটা। এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এরপরে দিয়ে দিব সেই ভেজে রাখা শুটকি। শুটকিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে রেখে দেব। যখন ঝোলটা একদম শুকিয়ে আসবে, তখন হাফ চামচ জিরা গুঁড়া ছিটিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলে রেডি মজাদার মিষ্টি কুমড়ার তরকারি। এটা ভাত অথবা রুটি দুটোর সাথেই খেতে ভালো লাগে।